রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা। দেখো আজকে দেখাবো ফ্রাইড রাইস। সব কেটে রেখেছি। দেখো গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, আর এদিকে আছে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি একটু। আর এদিকে টমেটো আছে, আর এদিকে মশলা বাটা চলছে। এদিকে দেখো কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে, দিয়েও দিয়েছি। এবার একে একে সব ভেজে নেব। আগে গাজরগুলো ভেজে নেব। দেখো গাজরগুলো দিয়ে দিয়েছি, এবার লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো তুলে নিয়েছি। এবার ক্যাপসিকামগুলো ভেজে নেব। ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি, একটু ভাজা হয়ে গেলে তুলে নেব। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে দেখো বিনসগুলো ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ক্যাপসিকামগুলো তোলা হয়ে গেছে, এবার বিনসগুলো তুলে নেব। এদিকে দেখো সব ফ্রাইড রাইসের জন্য সব ভেজে নিলাম। এখন তোমাদের দেখাবো আলুর দম। আগে আলুর দমটা করে নেব, তারপরে তোমাদের ফ্রাইড রাইসটা দেখাবো। এ দেখো আলুর দমের জন্য আলুগুলো একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুর দম করব। এদিকে আলুর দমের মশলাও পেস্ট করে নিয়েছি, শিলনোড়ায় বেটেছি। তোমাদের দেখালাম প্রথমেই। টমেটো, আদা, তারপরে কাজু, চালমগজ, লঙ্কা সবই বেটে নিয়েছি। নিরামিষ হবে যেহেতু। এদিকে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নেব। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো আলুগুলো দিয়ে দিয়েছি, এবার লাল লাল করে ভেজে নেব। দেখো আলু ভাজাগুলো তুলে নিয়েছি। এবার মশলা বাটাটা দিয়ে দেবো। আমাদের চিনি টিনি সবই দেওয়া আছে, এবার দিয়ে দেবো। দেখো মশলাটা ভালো করে কষে নিচ্ছি আলুর দমের। দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা। আর কটা মটরশুঁটিও দিয়ে দেবো। মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। এবার আলু ভাজাগুলো দিয়ে দেবো। ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি। এবার মিনিট 15 ফুটিয়ে তারপরে দেখাচ্ছি। দেখো আলুর দমটা হয়ে গেছে। এবার একটু ভাজা মশলা দিয়ে দেবো। এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলা একসাথে গুঁড়ো করা আছে, এবার দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এবার একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। তাহলে তোমাদের আলুর দমটা দেখিয়ে দিলাম, কেমন হয়েছে বলবে। এবার সামান্য একটু ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, খেতে মনে অসাধারণ হয়েছে। এবার নামিয়ে দেবো। দেখো আলুর দমটা নামিয়ে দিয়েছি, তাহলে কমপ্লিট। এবার তোমাদের ফ্রাইড রাইসটা দেখাবো। দেখো রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি। দেখো ফ্রাইড রাইসের জন্য চালটা আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটাও ফুটে গেছে। এদিকে জলটা ফুটে গেছে, এর মধ্যে লবঙ্গ, দারচিনি দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার চালগুলো দিয়ে দেবো রাইসের। দেখো চালগুলো দিয়ে দিচ্ছি। এক হাত দিয়ে তো অসুবিধা হচ্ছে, তাই দেখো দেখিয়ে দিলাম। দেখো চালটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার ফুটছে হালকা করে, বাসা দেখানো যাচ্ছে না ভালো, বুঝলে? এত ধোয়া হচ্ছে না, কাঠের জালে রান্না করছি, তার জন্য দেখাচ্ছি তোমাদের। দেখো দেখো দিয়ে দিয়েছি। এবার ফুটতে থাকুক, পরে আবার দেখাচ্ছি। এদিকে আমার রাইসের চালটা ভালোভাবে ফুটে গেছে, এবার নামিয়ে দেবো। এই দেখো ভালোভাবে হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখো রাইসটা নামিয়ে নিয়েছি। এবার ভাজাগুলো দিয়ে, এবার তেলের মধ্যে, তেল না ঘি দিয়ে দেবো। দেখো ঘিটা দিয়ে দিলাম। বাবা একদম জমে গেছে ঘিটা। এবার কাজু কিশমিশগুলো ভেজে নেব। কাঠের জালে করছি তো অনেক দিন পরে। কাজু কিশমিশগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভেজে নেব। এর মধ্যে এলাচও দেওয়া আছে, 2-4টে। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। দেখো কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এবার
বিনস গাজর সব দিয়ে দেবো। এবার চিনি দিয়ে দেবো, এবার মিশাবো একসাথে। এবার একটু ঘি দিয়ে দেবো, পরে আবার দেখাচ্ছি তোমাদের দ্বারা। দেখো ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে তোমাদের দেখিয়ে দিলাম আজকে রেসিপি আলুর দম আর ফ্রায়েড রাইস। ভালো লাগলে অবশ্যই বলবে কেমন হয়েছে। তাহলে আজকে রেসিপি এই পর্যন্ত। টাটা সবাইকে, অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। আজকে যেহেতু নিরামিষ, নিরামিষ সব রকম করে দেখিয়ে দিলাম। সব কাঠের জালে করেছি তো, দেখো কত সুন্দর হয়েছে। টাটা সবাইকে।